يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا تو محبت জোরে রসূল আমার ভালোবাসা রসূল আমার আলোরসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজী করনি অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মরণকালে দিবেন দেখা মরণকালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার দয়া করে তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাই
চেহারা নোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। سلم আলহামদুলিল্লাহ পেকপাড়া মুকামসরা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাস্টিফাই করে যাচাই বাছাই করে যে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, যেখানে বসলে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়, ওই জায়গায় নিয়ে এসেছেন। এজন্য হৃদয়ের মধ্যে কুপাট উন্মোচন করে সকলে কালিমাতুশ শুকর আদায় করে ইসলামের বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে হৃদয়ের মধ্যে কুপাট উন্মোচন করে সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়ে আরো বেশি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আফতাবেন নবুওয়াত, ফখরে মওজুদাত, শাহিন শাহির সালা, আফতাবেন নবুওয়াত, সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইসলামের বলিয়ান হয়ে হৃদয়ের মধ্যে কুপাট উন্মোচন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সকলে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর চুপ থেকে বসে থাকলো, দরুদ শরীফ পড়লো না, তার ব্যাপারে প্রধান ফেরেশতা আল্লাহর প্রধান ফেরেশতা জিবরাইল তার ব্যাপারে বদদুয়া করে বলেন। হাদিসটি এসেছে সুনান তিরমিজি, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, জামিউল সুনান তিরমিজি, আল মুজামুল আওসাত লিত্তাবারানি কিতাবের মধ্যে এসেছেন শাকিয়া আব্দুন যুকিতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক ফাকুলতু আমিন। প্রধান ফেরেশতা জিবরাইল তার বিরুদ্ধে বদদুয়া করে বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক
যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর চুপ করে বসে থাকলো, দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর সাথে সাথে আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সময়ের সংক্ষেপের জন্য আমরা সংক্ষেপে কথা বলে আজকের আমরা শেষ করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা ভুলে গেছি দুনিয়ার মধ্যে এসে তিনটা স্টেপ, একটা হচ্ছে আলমে রূহ, আরেকটা হচ্ছে আলমে দুনিয়া, আরেকটা হচ্ছে আলমে বারজাখ। এই তিনটা স্টেপ একজন মানুষ অতিক্রম করার পর একজন মুমিন বান্দা সে আলমে রূহের মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল জুড়ে বলুন তো? আলমে রূহ মায়ের পেটের মধ্যে ছিল। ওই রূহ জগৎ থেকে সে আলমে দুনিয়ার মধ্যে এসেছে। আলমে দুনিয়া থেকে কিছুদিন থাকার পর আবার চলে যাবে সে কোথায়? আলমে বারজাখের মধ্যে। আমাদের মুমিন বান্দার, একজন ইমানদার বান্দার তার স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। জুড়ে বলুন কোথায়? কিন্তু আমরা দুনিয়ার মধ্যে সে জান্নাতের কথা ভুলে গেছি। কথা বলুন ঠিক কিনা? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বলেন, হাদিসটি এসেছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার বিশ্ববিখ্যাত কিতাব আল জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। সেখানে তিনি হাদিস উল্লেখ করতে গিয়ে বলেন, আবিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আবুল মনজির তুফাঈ আন সুলাইমান ইল আমাশ ক্বালা হাদাসানি মুজাহিদ আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবাইয়া ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك। جربنا سبحان الله، আরো জোরে সুবহান আল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন একজন মিসকিন, একজন আবিরুস সাবিল, একজন মুসাফির যেভাবে বসবাস করে সেভাবেই বসবাস করো। একজন মুসাফির সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সে তার বাড়ি গাড়ি সোনা গয়নার কোনো কিছু নিয়ে যায় না, ঢাকার গন্তব্যস্থান শেষ করে আবার সে বাড়িতে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন। একজন মানুষ ছিল আলমে রহের মধ্যে, সে দুনিয়া এসেছে আলমে দুনিয়ার মধ্যে, তারপরে সে চলে যাবে আলেমে বারজাখের মধ্যে। মুমিন বান্দার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত, সেখানেই গেলে সে তার পরিপূর্ণতা পাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আলমে রূহ থেকে চলে এসে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকচিক্যমতা পেয়ে আমরা আলমে বারজাখ জান্নাতের কথা ভুলে গেছি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি হাদিসটা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়া এমন ভাবে বসবাস করো যেন একজন মুসাফির, একজন আবিরুস সাবিল, একজন পথিক যেভাবে বসবাস করে ঠিক সেভাবেই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে একমাত্র জান্নাতের ঘোষণা দিয়েছেন। মুমিন বান্দা তার দুনিয়ার মধ্যে কোনো আশা পূরণ হবে না। সে দুনিয়ার মধ্যে যত আশা করুক না কেন কোনো আশা পূরণ হবে না। একটার পর একটা সে চাহিদা বাড়তেই থাকবে দুনিয়ার নিজাম অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে যখন জান্নাতে চলে যাবে আর কোনো তার আশা থাকবে না। জান্নাত পাওয়ার পর একজন মুমিন বান্দার সকল আশা বন্ধ হয়ে যাবে। জান্নাত নেওয়া পর্যন্ত মুমিন বান্দার আশা কোনোদিন শেষ হবে না। এজন্য ভাইয়েরা আমার,
মুমিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন, যেন তিনি কোরআন মানুষদেরকে দিয়ে কোরআনের প্রচার করে, কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের ঘরে ঘরে দাওয়াত দিয়ে, মানুষের পরিবারের থেকে শুরু করে, সমাজ জীবন থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটা জায়গায় যেন কোরআন পৌঁছে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি মানুষদেরকে যেন জান্নাতমুখী করতে পারেন, কারণ মুমিন বান্দার জান্নাতে গেলেই তার সকল আশা পূর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার লক্ষ্য করুন, তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, জাবুর কিতাব নাজিল করেছেন, ইনজিল কিতাব নাজিল করেছেন। ওই কিতাবগুলোর এখন আর বিধান নাই, এখন শুধু বিধান রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। কথা বলুন ঠিক কিনা? তাওরাত নাজিল করেছেন, বিধান রহিত হয়ে গেছে। জাবুর শরীফ নাজিল করেছেন, বিধান রহিত হয়ে গেছে। জাবুর শরীফ নাজিল করেছেন, ইনজিল শরীফ নাজিল করেছেন, তাদের নবীদের সাথে সাথে তাদের বিধানও রহিত হয়ে গেছে। কিন্তু একটা মাত্র কালামুল্লাহ শরীফ, একটা মাত্র কোরআন, এখনো তার বিধানটা রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মনের মধ্যে প্রশ্ন আসে কিনা, কেন আল্লাহ তাআলা কোরআনের বিধানটাকে এখনো রেখে গেছেন, অথচ নবী চলে গেছেন আজ থেকে 1400 বছর আগে, কিন্তু কোরআনুল কারীমটা এখনো রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, নবী চলে যাওয়ার সাথে সাথে কোরআনও চলে যাওয়ার শেষ কথা হওয়ার কথা, ঠিক কিনা? কারণ মুসা নবী যাওয়ার সাথে সাথে তার তাওরাত কিতাব বন্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর কোরআন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোরআন কেন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন? ভাইয়েরা আমার, এজন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, রে কোরআন তোমাকে কেন রেখে দিয়েছেন? What is Quran? What is the meaning of Quran? What is the significance of Quran? What is the message of Quran? Quran কেন আল্লাহ তাআলা এখনো পর্যন্ত রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত তার বিধানটাকে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আর অন্যান্য কোনো বিধান পাবেন না যে বিধানটা আল্লাহ তাআলা এখনো রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছি, মানুষের জন্য হেফজ করা, সংরক্ষণ করা, তাদের বিধানে সংরক্ষণ করা, তাদের হেফজের মধ্যে মুখস্থ করা, তাদের জন্য, আমার বান্দাদের জন্য সহজ করেছি। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, and made the Quran easy to understand, easy to remember, easy to recitation. এই কোরআন বোঝা, কোরআন সংরক্ষণ করা, একজন হাফেজে কোরআন, কথা বলেন ঠিক কিনা, তার অন্তঃকরণে সংরক্ষণ করা আমি আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আরো সুন্দর করে লক্ষ্য করুন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো বই লেখে, আর্টিকেল লেখে, তখন সে তার কিতাবের মধ্যে শুরুতে লিখে দেয় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলেন ঠিক কিনা?